আমরা যখন ডিম কিনি তখন ডিমের মধ্যে মুরগি বা হাঁসের মল লেগে থাকতে দেখা যায়। তো ওই মলটা কিন্তু ভালো করে পরিষ্কার করে তারপরে ডিমকে সিদ্ধ করতে হয়। যদি কেউ ওই মল সহই ডিমকে সিদ্ধ করে, সেক্ষেত্রে কিন্তু মল সহ পানি যখন সিদ্ধ হবে তখন এই নাপাকের অংশটা ডিমের ভিতরে প্রবেশ করবে, সেই ডিম কিন্তু তখন খাওয়া যাবে না। এমনই ভাবে ওই ডিমের সাথে যদি আরো অন্য কিছু সিদ্ধ করা হয়, সেই বস্তুটাতেও সেই নাপাক পানিটা প্রবেশ করবে, আর সেটা খাওয়া যাবে না। সুতরাং ডিম কিনে এনে এর উপরে যেই মল রয়েছে, নাপাকি রয়েছে, এটা আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপর ডিম সিদ্ধ করবে, এবং ওই সিদ্ধ ডিম তখন তার জন্য খাওয়াটা সম্পূর্ণ বৈধ হবে। সুতরাং পরিষ্কার করা ব্যতীত মল সহ সিদ্ধ করলে সেই পানিটা পুরাটাই নাপাক হবে, সেই পানিতে যা কিছুই রান্না করা হোক সবকিছুই নাপাক বলে ধর্তব্য হবে। আরেকটি বিষয় হলো, ওই ডিমের মধ্যে যদি দৃশ্যমান মল না থাকে তখন ওই ডিম আর দৌত করা জরুরি না। সেই ডিম দৌত করা ছাড়াই সিদ্ধ করে সেই ডিম সে খেতে পারবে। কিন্তু দৃশ্যমান নাপাকি যদি থাকে তখন কিন্তু সেটা পরিষ্কার করে সে ডিম সিদ্ধ করতে হবে।